আজকে বৃষ্টির দিন, দোকানে একটা কাস্টমারও নেই, চারিদিকটা একবারে জনশূন্য। কি যে করি। বাবু, কে তুমি? এভাবে কাঁদছো কেন? আমি এক হতভাগা, আমার নাম রাজু। আর ভিজে কি হয়েছো? শীতে তো একবারে থরথর করে কাঁপছো। আসো, এখানে বসো। বাবু, কাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে লেগেছে, দুটো খেতে দেও না? হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ছেলেটার ভীষণ খিদে পেয়েছিল, কদিনই বা খায়নি। বাবু, এটা কি? আমাদের তো বলেছে কারো কাছ থেকে এমনি এমনি কিছু নিতে নেই, তাই তুমি আমাকে খেতে দিলে। তোমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই, তাই এই খামটা আমি তোমাকে দিলাম। এই খামের মধ্যে আমার মা আছে। বাবু, বাবু, এ তো একটা মেয়ের ফটো। এটা তাহলে রাজুর মা? রাজবাড়ি? কি রে সালমা, এত রাত হয়ে গেল, শাইন এখনো বাড়ি এলো না? দোকানে হয়তো কাস্টমার আছে, তাই হয়তো আসতে পারেননি। তুমি ফালতু চিন্তা করছো। তুই জানিস নি রে মা, মায়ের মন এরকমই হয়। তুই যখন মা হবি তখন বুঝবি। ওই দেখো মা, ভাই চলে এসছে। এই নে, এটা খা। আর এটা দেখ তো। কি রে, চমকে উঠলি যে? চমকাবো না, তুই জানিস এটা কার ফটো? কার ফটো? এই মেয়েটাকে নিয়ে এলাকা মৈথুন চলছে। মা, কার ফটো দেখো। শাইন, এই ফটো তুই কোথায় পেলি? এই ফটোটা আমাকে একটা বাচ্চা ছেলে দিয়েছে। তাহলে কি রাজু দিয়েছে? হ্যাঁ মা। এ ফটো ফেলে দিগা। আফজাল যদি জানতে পারে বাচ্চাটা তোর কাছে এসেছিল, তাহলে আমাদের সবাইকে শেষ করে দেবে। ওরা এলাকা তছনছ করে খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটাকে। কেন মা? ও হলো রাজবাড়ির ছেলে, আর রাজুর মা হলো ওই বাড়িরই ছোট বউ। তখন আমি ওই বাড়িতে কাজ করতাম। আব্বুজি, এই ওষুধগুলো খেইলিন। ওষুধ খেয়ে কি আর হবে রে মা, আমার সময় তো প্রায় শেষের দিকে। আব্বু, আপনি কি বলছেন? জমিদার বাবু ভালো আছেন? মমিন, এসেছ? আমি তোমার কথাই ভাবছিলাম। দাও, আমার বৌমাকে সব বুঝিয়ে দাও। আপনার শ্বশুরের যা স্থাবর অস্থাবর যত সয় সম্পত্তি ছিল সমস্ত আপনার নামে লিখে দিয়েছি। জমিদার বাবু, এখানে একটা সই করে দিন। হ্যাঁ, দাও। আব্বু, এসবের কি দরকার ছিল? ছিল রে মা, দরকার ছিল। সাদিক মরে যাওয়ার পর আফজালের যা চলাফেরা, ও যা অশৃঙ্খল ছেলে, আমি মরে যাওয়ার পর আমার দাদু ভাইকে তোমাকে এবার তো 1 ঘন্টাও লাগবে না, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি রে মা। আব্বা, তুমি এত বড় কাজটা করতে পারলে? আমি তোমার ছেলে নয়? তোমার ছোট ছেলে মারা গেছে বলে এতগুলো সয় সম্পত্তি একটা পরে মেয়ের নামে লিখে দিলে? তুই কাকে বলছি? ও তো আমার মেয়ের মতো, ও আছে বলে এই জমিদারিটা টিকে আছে। আগে তো চলাফেরাটা ঠিক কর,
তারপরে জমি নিতে আসিস। ঠিক আছে, তোমার বৌমা যে জমিদারি কতদিন আগলে রাখে সেটাও আমি দেখছি। এ তুই কি বললি? আব্বু, আব্বু, দাদা বাবু, দাদা বাবু কথা বলুন। আচ্ছা বিশু, কি করা যায় বলতো? কি করা যায় সেটা তো আমার মাথাতেই আসছে না দাদা। অ্যাকচুয়ালি ছোট বউ তো আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তো আপনি পথের ভিখারি। আমাকে বার করে দেবে? এক হেসে মাছ রেখে দুজনকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। এই কে রে? ধরে কে? বাইরে নিয়ে চল। হে কি করছে? ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে। এই যা, দলিলপত্র যা আছে সব বের করে নিয়ে আয়। দে, আগুন ধরিয়ে দে। দেখে এই শাল খেয়াল পাচ্ছি রাখবো না। থামেন দাদা বাবু, ওকে মেরে দিলে সমস্ত সম্পত্তি মালিক হবে ওর ছেলে, এতে আপনার কি লাভ হবে? তুই একদম ঠিক বলেছিস। তুই এক কাজ কর, আমাদের বাগান বাড়ি থেকে বন্দি করে রাখ, আর ওর ছেলেকে যেখান থেকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে। আর ওই ছেলে মাথায় বন্দুক ধরলে না, পটপট করে সব লিখে দেবে। এই বাবু, ওই দেখ বাইরে গাড়ির শব্দ, কেউ মনে হয় এলো। ওই সেই আফজাল, পালিয়ে চল, নইলে ওরা তোকে মেরে ফেলবে। না মা, তুমি সালমাকে নিয়ে পালিয়ে যাও, আমি দেখছি। না ভাই, তোকে একা রেখে আমরা যাবো না, ওরা তোকে মেরে ফেলবে। আরে তোমরা যাও তো, আমার কিচ্ছু হবে না। এই দরজা খোল। তোর কাছে একটা বাচ্চা ছেলে এসে খাম দিয়ে গেছে বলে, খামটা দে। ওটা আমার কাছে নেই, আমি থানায় জমা দিয়ে এসেছি। থানাতে এসছি মানে? রাজু, তুমি এখানে? তোমার মা কোথায় আছে তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু ভয় শিকারে আমি যেতে পারিনি। গেলে ওরা আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই, আমি আছি, তুমি আমার সঙ্গে চলো। মা, মা গো, বাবু, তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, ওরা দেখলে তোকে মেরে ফেলবে। কে তুমি? আমাকে আপনি চিনবেন না। তুমি রাজু, খেলে পালিয়ে যাও, ওরা খুব ভয়ঙ্কর লোক।
শুধু রাজুকে নয়, আপনাকেও নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? আজ তিনজনকে একসঙ্গে পেয়েছি, এক গুলিতে সব শেষ করে দেবো। কেউ কোথাও পালানোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। কনস্টেবল, এদেরকে অ্যারেস্ট করুন। শ্রাবণী, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ম্যাডাম, আপনার জমিদারি, ছেলে সবই তো ফিরে পেলেন। এবার আমরা আসি। থামো শাহিন, কোথায় যাবে তুমি? সেদিন তুমি আমার ছেলেকে শুধু এক মুঠো অন্নই দাওনি, বাঁচিয়েছো আমাদের জীবন। শাহিন, রাজু যেমন আমার ছোট ছেলে, আজ থেকে তুমি আমার বড় ছেলে, আর তুমি আমার মেয়ের মতো। বোন, তুমি পারবে না আমাদের সংসারটা আগিয়ে রাখতে? আজ থেকে এই সংসার সব দায়িত্ব তোমার।